আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে ডিসেম্বর মাস 2024 সালের 6 তারিখ জুমার দিন। যেই বছর আমার জন্মগ্রহণ হয় পৃথিবীতে, সেই বছর এই দিনে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল এবং কিছুদিন আগেই সেখানে মন্দির করা হয়েছে। আপনারা জানেন ভারত সরকার দিনে দিনে ইসলামের শায়ের যেগুলা 500 বছর পর্যন্ত যে জায়গায় মসজিদ 500 বছর পর্যন্ত যে জায়গাগুলোতে আরও ইসলামের নিদর্শন সমূহ রয়েছে সেগুলোর উপর তারা হামলা দিয়েছে। তো বিশেষ করে আজকের এই দিন সারাটা দিনই জেলা ইবাদতখানা আকন্দ ফাউন্ডেশনের বগুড়া জেলা ইবাদতখানায় বসে বসে কিতাব মোতালা করতেছিলাম। কিছু সাথী আসছিল, তাদের সঙ্গে কথাও বলছিলাম এবং নিজেকে মনে হচ্ছিল অসহায়। কবে আমরা কাজ করতে পারবো, কবে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারবো জানি না। এই মুহূর্তে রাত 8টা বাজে। এখন আমাদের মাঝে বগুড়া গাবতলী থেকে এক ভাই এসেছেন। ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো উনি 10 বছর জেলে ছিলেন। আমরা আকন্দ ফাউন্ডেশন যেহেতু যারা তগুত সরকারের জেলে ছিল তাদেরকে নিয়ে, তাদের পরিবার নিয়ে কাজ করছি। সেই সুবাদে তাদের সঙ্গে একটা সুখ্যাতি অর্জন হচ্ছে, তাদের জীবন কাহিনী শোনা হচ্ছে, অভিজ্ঞতা বাড়ছে, তাদের পাশে দাঁড়ানোর যে মজাটা সেটা আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ। কিন্তু তাদের কষ্ট শুনে আমরাও অনেকটা বিচলিত হচ্ছি অনেক সময়। এরপরেও আমি সাথীদেরকে বলবো যে তাদের মুখ থেকে কিছু জিনিস শোনা, জানা, যে তাদের দুর্দশা ইতিহাস, তাদের যে তগুত সরকারের নির্যাতন এবং এরপরেও তারা এখনো দিনের প্রতি অবিচল। তো আমাদের কি করণীয় সামনে, এ ব্যাপারে তারা আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিচ্ছেন। তো আজকে আমরা শুনবো সেই ভাইয়ের মুখ থেকে যে তার 10 বছরের জিন্দেগি এবং কোন দোষে বা কেন তিনি গ্রেফতার হলেন এই জাতীয়, এবং সামনে আমাদের কি করণীয়, আমরা কি করব, এবং আরও যারা দিনী ভাই ভেতরে আছেন তাদেরকে বের করার কি প্রক্রিয়া করা যায় সেই ব্যাপারে আমরা আকন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে তার কাছ থেকে বিস্তারিত বিষয়গুলো শুনবো ইনশাআল্লাহ। ভাই, আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনার নাম, আপনার ঠিকানা এবং আপনি কত বছর জেলে ছিলেন এবং জেল থেকে বের হওয়ার পর বর্তমানে আপনার কি চাওয়া এবং দিন ব্যাপারে আমরা কি করব ইনশাআল্লাহ। আমরা আকন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও কি করতে পারি, সামনের দিকে কিভাবে অগ্রসর হব, এবং পুরো পৃথিবীর সমস্ত মানুষ এই যে আজকে বাবরি মসজিদ ভাঙার একটা দিন, যেই সালে আমার জন্ম ওই সালেই তারা বাবরি মসজিদ ভেঙেছিল, আজ থেকে 32-33 বছর আগে। তো সে ব্যাপারে আমরা আপনার কাছে প্রশ্ন করব যে আপনি বিস্তারিত বর্ণনা করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ভাই আমার কাছে জানতে চেয়েছেন যে আমি বিগত 10 বছর যে কারাগারে ছিলাম, সেই কারাগারের অভিজ্ঞতা সম্পর্কে বা কারাগারে কি পরিস্থিতির মধ্যে ছিলাম। আমার নাম সাইফুল ইসলাম, সাইফুল্লাহ। আমি 2005 সালের 7ই নভেম্বর ঈদুল ফিতরের দাওয়াত খেতে গিয়ে এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার হই। খাওয়ার সময় আমাকে গ্রেপ্তার করে, সেখান থেকে নিয়ে আসে অনেক টর্চার করে আমাকে। এই তৎসময়ে বাংলাদেশে কাজ করতেছিল মুজাহিদ গ্রুপ, জামাতুল মুজাহিদিন, তাদের সঙ্গে জড়িয়ে একটা মিথ্যা মামলা দিয়ে আমাকে কারাগারে প্রেরণ করে। পরপর 2 বার রিমান্ডেও নেয়। অনেক জুলুম নির্যাতন তারা করে এবং জুলুম নির্যাতন করার সময় তারা খেতে দেয় না। তারপর ব্যথার জন্য ব্যথা হয়, শরীরে অনেক অসুবিধা হয়, তার জন্য ঠিকমতো চিকিৎসা করে না। তারা উদ্ভট অনেক কিছু প্রশ্ন করে, অনেক নোংরা আচরণ করে, তারা লজ্জাস্থানে পর্যন্ত আঘাত করে। তাদের এই বিভীষিকাময় নির্যাতনটা আমাদের জন্য
আমার জন্য ছিল খুব কষ্টকর। তারপরেও আমি এটা মেনে নিয়েছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি কারাগারে ছিলাম দীর্ঘ ১০ বছর। তার মধ্যে ১ম এ যেদিন আমি কারাগারে ঢুকি, সেদিন কারাগারে আমাকে বলা হলো সকালবেলা যে, "এখানে কোনো টাকা পয়সা চলে না, টাকা পয়সা নিবেন না।" অথচ একটু পরেই আমাকে একটা লোক নিয়ে গেল একটা লোকাবে এবং বলতেছে, "তোমাকে আমি ১,০০০ টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। তোমার বাড়ির লোক আসলে টাকা নিয়ে দেবে আমাকে।" আমি টাকা দিতে রাজি হই না। তখন আমাকে ল্যাট্রিনের দরজায় শুইয়ে রাখে। তারপর টাকা দিতে রাজি হইলে আমাকে সেখান থেকে সরে ভালো একটা জায়গায় রাখে। পরপর ৩ মাস পর্যন্ত বাড়ির লোকজন গেলে প্রতি মাসে তাদেরকে আমি একটা টাকা দিই। আর খাবার খুব কষ্ট। সকালবেলা একটা রুটি, একটু গুড় দেয়। দুপুরে একটু ভাত আর একটু ডাল দেয়। আর রাত্রির জন্য ১ম এর দিকে রুটি ছিল। ২ বেলা ছিল রুটি, ১ বেলা ছিল ভাত। পরে ৭ সাল থেকে ২ বেলা ভাত, ১ বেলা রুটি। রাত্তিরেও একটু সবজি ঘাঁটি। বাজারের সবচেয়ে নিম্নমানের যে সবজিটা থাকে সেটা তারা ক্রয় করে সেই সবজি রান্না করে ঘেঁটে দেয়। সাথে একটু ভাত দেয়, ১ কাঁটা ভাত। আর একটু মাছ বা ২ দিন পর ২ দিন মাছ, ১ দিন যা দেয় হলো গোস্ত। এটা দৈনন্দিন খাবারের। কিন্তু সেই খাবারের যে নিয়ম যে রোল আছে ওখানে, জেলখানার মধ্যে বিভিন্ন জায়গায় বন্দীদের খাবারের তালিকা ঝুলানো আছে। কে কোন খাবার কতটুকু পাবে। দুপুরের খাবারের ডালের বরাদ্দ হলো একটা করে বন্দির ১৪৫ গ্রাম মসুর কালায়। অথচ শুধু ৪৫ গ্রামের কালায়ও কেউ পায় না। প্রচণ্ড দুর্নীতি। বন্দীদের খাবার কর্তন করে সেটা আবার বন্দীদের কাছে বিক্রি করা হয়। বিশেষ খাবারের নামে বন্দীদের খাবার ১ মাসে দৈনিক মাছ গোস্ত কর্তন করে ঈদুল ফিতর, ঈদুল আজহা, ১৬ ডিসেম্বর, ২৬শে মার্চ, পয়লা বৈশাখে যে খাবার পরিবেশন করা হয়, সরকারি বরাদ্দ থাকার পরেও দৈনিক খাবারের থেকে কর্তন করে সে খাবারটা খাওয়ানো হয় এবং বাকি টাকা সুপার জেলারদের পকেটে ওঠে। এখানে জেলখানার সব জায়গায় দুর্নীতি। হাসপাতাল রয়েছে, হাসপাতালে গেলাম অসুস্থ হয়ে, আমাকে থাকতে দিলাম ফ্লোরে মাঝে। আর বেডগুলোয় শুয়ে আছে ভিআইপি লোক, যারা মাসে ২,০০০ টাকা করে দেয় বেড ভাড়া, তারা থাকে বেডে। আর রুগী যারা তাদেরকে ২-৩ দিন রাখে ফ্লোরে, তারপর তাদেরকে দিয়ে দেয় ছুটি। জেলখানার মধ্যেও জেলখানার হাসপাতালেও যে অবস্থা, লকআপগুলোর অবস্থাও একই। এখনও সবচেয়ে বড় যে ভয়ঙ্কর জিনিস, সেটা হলো আসলে ওখানে দুর্নীতি। কেউ কোনো কথা বললে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়, তাকে বিভিন্ন হুমকি-ধামকি দেওয়া হয় এবং বিভিন্ন আইনে তাকে আটকানো হয় যে, "তুমি এখান থেকে এখানে আসছো কেন? এই কারাগারের নিয়ম ভঙ্গ করেছো।" এই বলে তখন তাকে পানিশমেন্ট দেওয়া হয়। যার কারণে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো কেউ থাকে না। তারপরেও এইভাবে ১০টা বছর চলে যায়। চুয়াডাঙ্গা কারাগার থেকে আসামি পালায়, সঙ্গে, সঙ্গে আমাদের পায়ে ডান্ডাবেড়ি পরে দেয়। ১ বছর এভাবে ডান্ডাবেড়ি পরে থাকতে হয়েছে এবং সেলের মধ্যে আমাদের ৩ মাসে লকআপে থাকার পর আমাকে দেয় সেলে। সেলের মধ্যে আমি দীর্ঘদিন ছিলাম। সেল ছোট্ট একটু জায়গা, যে জায়গার আয়তন হলো একদিকে ৬ ফিট, আরেকদিকে ১০ ফিট। এর মধ্যে ৫-৬ জন করে লোক থাকা লাগতো কোণঠাসা করে সারাদিন। অনেক কষ্ট করে থাকতে হতো। কোনো কিছুর প্রতিবাদ করলে আসলো উল্টে নির্যাতন, আর চুপ থাকলে কোনো কথা ছিল না, নির্যাতন সয়ে চুপ থাকতে হতো। তো যাই হোক, এভাবে অনেক কষ্ট। সবচেয়ে ওরা ভয়ঙ্কর হলো বন্দীদের খাবার কর্তন করে, বন্দীদেরকে সুনির্দিষ্ট ভালো কোনো খাবার পরিবেশন করে না। তারা অনেক কষ্ট দেয়, কিন্তু তার প্রতিবাদ করলে তার উপর তারা রিয়াকশন নেয়। এইজন্য বন্দী জীবনে কেউ কোনো প্রতিবাদ করতে পারে না। আর বাইরে যখন আসে, তারা এই বিষয়গুলো মিডিয়ার সামনে তুলেও ধরতে পারে না, কারণ তারা বাইরের জীবন ফিরে পায়, ভেতরেরটা ভুলিয়া যায়। যাই হোক, আমরা ভোলার নয়, আমাদের ভোলার কথাও নয়, কারণ এই ভেতরে এই কষ্টের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। অনেক কষ্ট করেছি, অনেক ধৈর্য ধরেছি। একমাত্র এগুলো সব কিছু মেনে নিয়েছি আল্লাহর সন্তুষ্টির জন্য। তা আমি বলবো এবং দোয়া করব যে আগামীতে যেন এই তাগুতের খাঁচায় বন্দি থেকে এভাবে কোনো ভাই বা বোন নির্যাতিত না হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। দ্বিতীয় বিষয়, যে আমরা অতীতে যে কারাবন্দি থেকে যে শিক্ষা নিয়েছি, এই শিক্ষা নিয়েছি এবং এখানে আমাদের করণীয় হলো যে এই কাজগুলো যেন তারা এইভাবে বন্দীদের ওপর নির্যাতন না চালাতে পারে। বন্দীদের ওপর বিভিন্ন কৌশলে তারা যে নির্যাতন চালায়, যেমন পিসিতে
খাবারের দাম, বাইরে যে জিনিসের দাম 10 টাকা পিসিতে কিনে খেতে হয়, সেই জিনিস 20 টাকা দিয়ে। সেখানেও চড়া মূল্য দিয়ে কিনতে হয়। এগুলো তারা যেন দুর্নীতি না করতে পারে, এজন্য আমরা সজাগ হব এবং তার জন্য আমাদের যে পদক্ষেপ নেওয়া দরকার, আমরা সেটা যথাযথভাবে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এই কারাগার থেকে এসে আমাদের পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। এখানে আমাদের ভাইরা যারা আছে তাদের করণীয় হলো অতীত থেকে শিক্ষা নেওয়া, ভবিষ্যতে কাজ করা। যারা অতীতে কারাগারে ছিলেন আর এখনও যারা যদি কেউ কারাগারে কোনো সময় যায়, তাদের যে প্রয়োজন কী, প্রয়োজনটা আমাদের দেখতে হবে এবং এই ভাই যেন আর ভিতরে কষ্ট না করে, সেদিক থেকে আমাদের অ্যালার্ট হতে হবে। আগামীতে আমরা কারাবরণ করেছি, কেউ ফাঁসির মঞ্চে গিয়েছি, তাই বলে যে আমরা আমাদের কার্যক্রম বন্ধ করব, তা করব না। আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে কাজ করব ইনশাআল্লাহ আজিজ। এবং এই আমাদের ভাইদের উপর যে জুলুম নির্যাতন হয়েছে, এর প্রতিশোধ নেওয়ারও আমরা অবশ্যই চেষ্টা করব। যদি না করে থাকি তাহলে আমরা বুঝব যে যারা নির্যাতিত হয়েছে তারা আমার ভাই নয়, আর যদি তাদের পক্ষে আমরা না দাঁড়াই তাহলে বুঝবো তারা আমাদের কেউ না। আর যদি তাদের পক্ষে দাঁড়িয়ে আমরা এসবের পদক্ষেপ নিতে পারি তাহলে বুঝবো যে হ্যাঁ, এক ইমানদার আরেক ইমানদারের ভাই। আর না হলে আমাদের মুনাফিকের খাতায় নাম লিপিবদ্ধ হবে। আমরা যেন মুনাফিক না হই, একজন ভাই আরেকজন ভাইয়ের সহায়ক হিসেবে কাজ করতে পারি এবং আগামীতে যেন গোটা বাংলাদেশ নয়, গোটা আন্তর্জাতিক বিশ্বেই যেন আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি এবং বাতিলের মসনদ তছনছ করে আল্লাহ রব্বুল আলামিনের একদিন এক বিধান প্রতিষ্ঠিত করতে পারি। এ ব্যাপারে আকন্দ ফাউন্ডেশনকে আপনি কি পরামর্শ দিচ্ছেন? এই ব্যাপারে আকন্দ ফাউন্ডেশনকে পরামর্শ দিচ্ছি যে আকন্দ ফাউন্ডেশন যেন যেহেতু এই কাজটা উদ্যোগটা হাতে নিয়েছে যে বন্দীদের ব্যাপারে এবং অসহায় পরিবারদের ব্যাপারে তাদেরকে সহযোগিতা করবেন এবং তারা যেন এরকম নির্যাতিত না হয়, সেজন্য তাদের পাশে দাঁড়াবে। এই জন্য আমি আকন্দ ফাউন্ডেশনকে জাজাকাল্লাহ হায়াকাল্লাহ হালান সাহালান মারহাবা জানাই। আকন্দ ফাউন্ডেশন এই কাজটা যেন আরেকটু ভেবেচিন্তে যেভাবে করলে কাজটা ভালো হবে সেভাবে যেন চিন্তা ভাবনা করে। এই বিষয়ে যারা বিভিন্ন কারাগারে থেকেছে, বিভিন্ন কোর্ট কাছারিতে ঘুরেছে, তাদের সাথে আরেকটু পরামর্শ করে বিষয়গুলো একটু স্বচ্ছতার সঙ্গে ভেবেচিন্তে কাজ করলে ইনশাল্লাহ আশা করা যায় যে অনেকটা কাজ করা সহজ হবে আকন্দ ফাউন্ডেশনের পক্ষে। এই পরামর্শই দিচ্ছি আমি আকন্দ ফাউন্ডেশন। আর যারা সামনের দিনে নতুন দিনী ভাই দাওয়ার কাজে সামনে অগ্রসর হচ্ছে, তাদের ব্যাপারে আপনি কি বলবেন? তাদের ব্যাপারে কি পরামর্শ দিবেন? তাদের ব্যাপারে পরামর্শ যে যারা কাজ করতেছে তাদের ব্যাপারে দোয়া করি যে আল্লাহ তাদেরকে কাজ করার তৌফিক দিক। তারা যেন ঈমানের সঙ্গে আমাদের এইসবের পরিবেশ পরিস্থিতির কথা শুনে পিছপা না হয়, হতাশা না হয়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হইও না, নিরাশ হইও না, তোমরাই বিজয়ী যদি তোমরা মুমিন হও। এক আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াতি কাজের পাশাপাশি যে কাজ নবী রাসূলগণ করেছেন, সাহাবা আজমাইনরা করেছেন, আমাদেরকে সেটাই করতে হবে। আপনি জানেন যে এই দিনে আজ থেকে ৩২-৩৩ বছর আগে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল এবং আজ থেকে কিছুদিন আগে বাবরি মসজিদের মন্দির করা হয়েছে। তো আমরা যারা সামনে অগ্রসর হচ্ছি, ইনশাআল্লাহ বাবরি মসজিদের জায়গায় আমরা একসময় বাবরি মসজিদ আবার করার অঙ্গীকারবদ্ধ হচ্ছি। এ ব্যাপারে আপনাদের জায়গা থেকে আপনাদের মানে সামনের দিকে অগ্রসর হবেন, এইটার ব্যাপারে আপনি কি বলবেন? ইনশাআল্লাহ আমি এ বিষয়ে অবশ্যই সাধুবাদ জানাই এবং এই বিষয়ে আমাদের মনে প্রাণে ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে। কেননা বাবরি মসজিদ ভাঙেনি, ওটা আমাদের অন্তর ভেঙেছে। পৃথিবীর কোথাও কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে এবং কোনো মুসলিম ভাইয়ের শরীরে আঘাত লাগলে সেই আঘাতটা আমাদের কলিজায় লাগতে হবে এবং কলিজায় লাগে, এটাই বাস্তবতা। বাবরি মসজিদের জায়গায় তারা মন্দির ভেঙেছে, মন্দির গড়েছে। আল্লাহ যদি সুবহানাল্লাহ তৌফিক দেন ইনশাআল্লাহু আজিজ, আমরাও সেটা ঘুরিয়ে দিয়ে আবারও বাবরি মসজিদই স্থাপন করব বলে এই মর্মে আমরা অঙ্গীকারবদ্ধ ইনশাআল্লাহু আজিজ। ওই ভাইটা ফোন দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা শুনলাম একজন ভাইয়ের কাছ থেকে তার বিষয়গুলা। আমি দারুল উলুম দেওবন্দের যখন ছিলাম তখন হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহর ছেলে আরশাদ মাদানীর মুখ থেকে অনেকবার আমরা শুনেছি যে ইসলামের যেই সমস্ত জায়গাগুলো তারা দখল করছে,
এইগুলো কখনোই তাদের হবে না, আমাদেরই থাকবে। কিন্তু হয়তো আমি, নয়তো আমার ছেলে, নয়তো আমার নাতি, কারো না কারোর দ্বারা আল্লাহ তাআলা যেই সমস্ত দলকে ভালোবাসে, যেই সমস্ত দল আল্লাহকে ভালোবাসে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ার নবী কারীম বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিছু আয়াত তেলাওয়াত করেছেন। এরপর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। এমন জাতি সামনে আসবে ইনশাআল্লাহ, যে জাতিকে আল্লাহ তাআলা ভালোবাসবেন, আল্লাহ তাআলাকেও সে জাতি ভালোবাসবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যে জামাতটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর, এরকম তয়ফাতুল মানসুরা ছোট্ট ছোট্ট গোষ্ঠী সামনের দিকে অগ্রসর হবে। আল্লাহ যেন আমাদেরকেও গাজওয়াতুল ঈদ সহ যেই সমস্ত জায়গায় লড়াই চলছে এবং ইসলামের পক্ষে কাজ করছে তাদের পাশে দাঁড়ানো এবং তাদের সঙ্গে থাকার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এতটুকু বলবো আজকে, আপনারাও আপনাদের জায়গা থেকে সমস্ত মুজাহিদ ভাই পৃথিবীতে যে যেখানে আছে সেখানে সমস্ত মুজাহিদ ভাইদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।